আমি জাহিদুল ইসলাম রাফি। দুটো কথা বলার জন্য এই ভিডিওটা করা। দেখেন, আমি গত 2 মাস আগে হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে যাই দিনাজপুরে। আমাদের ছোট ভাই বা বড় ভাই অনেক বন্ধু মহলের অনেক ছেলেপানি আছে, মানে এসএসসি এইচএসসির অনেক ছেলেপানি ওখানে পড়াশোনা করে, এখনও আছে। তো তাদের নিয়ে দুটো কথা। আপনি দেখবেন যারা মানে এক কথায় জেনারেল মানে স্কুল কলেজ থেকে উঠে আসে, তাদের যে কোনো একজন প্রিয় মানুষ থাকে, মানে মেয়েদের কথা বলছি, যাদের তাদের যে কোনো একজন প্রিয় মানুষ থাকে। হ্যাঁ, একজনকে নিয়ে পথ চলে বা একজনকে নিয়ে আড্ডা দেয়, মেয়ের কথা বলছি। কিন্তু ছেলেরা থাকে তো এটা অ্যাভেলেবেল, এক একজন, মানে এটা বড় সার্কেল থাকে। কিন্তু আমি ওখানে গেলাম, আমার কাছে খারাপ লাগলো এইটা যে আমি ওদের তো শৈশবের বন্ধু। তো আমাকে ওরা সময় না দিয়ে, মানে আমাকে ওরা সময় না দিয়ে ওরা মেয়েদের সাথে আড্ডা দিতেছে। তো মেয়েদের একাধিক, মানে একটা মেয়ে যে তা না, মানে সত্যি কথা বলতে কি, মাদ্রাসা থেকে যারা আসে, হ্যাঁ, এটা হয়তো অনেকের গায়ে লাগতে পারে, কিন্তু বলার জন্য বলা না, এটা সত্যি। এটা তিতা হলেও, মানে সত্যি কথা, তিতা হলেও এটা সুন্দর, মেনে নিতে হবে। হ্যাঁ, তো ওরা দেখতেছে যে একজন দুইজন না, অন্তত 3জন 4জন, হ্যাঁ, বন্ধুরা, তারা মাদ্রাসা থেকেই চলে আসছে। আমি যেহেতু আমার এসএসসি আর কি দাখিল মাদ্রাসা ছিল, তো আমি দেখলাম বিষয়টা যে ওরা ওই সার্কেলেরই। তো ওই ছেলেপানগুলো দেখলাম যে এটা শুধু ওখানের যে তা না, আমি রাজশাহী ইউনিভার্সিটি দেখছি, চট্টগ্রাম ইউনিভার্সিটি দেখছি, মানে আমাদের বন্ধুরা তো বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে, পাবলিক ইউনিভার্সিটিতে। তো এই সুবাদে কথাটা বলা, দেখলাম যে ওরা মানে মেয়েদের সাথে আড্ডাটা দেওয়া খুব গুরুত্বপূর্ণ মনে করে এবং মেয়েদেরকে বেশি প্রাধান্য দেয়। ওরা যে প্রেম করে একজনের সাথে একজন তা না, প্রেম করে কিনা জানি না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ওরা মেয়েদের সাথে মিশতে পছন্দ করে বা মেয়েদের সাথে মিশতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এর কারণ হলো গিয়ে কি, মাদ্রাসা তো সহশিক্ষা নাই, খুব কম মাদ্রাসায় সহশিক্ষা আছে। কিছু কিছু মাদ্রাসায় সহশিক্ষা, ভালো ভালো মাদ্রাসাগুলো আর কি সহশিক্ষা নাই। তো ওরা সহশিক্ষার সাথে ছিল না, তো ওরা মেয়েদের সাথে তো পূর্বে কথা বলে না, মেয়েদের সাথে ওভাবে জড়ায় নেয়। তো ফলে মেয়েদের সাথে না জড়ানোর কারণে ওরা দেখা গেছে যে মেয়েদের প্রতি খুব এডিক্টেড। আমার কাছে এটাই মনে হয়, মেয়েদের প্রতি খুব এডিক্টেড, কারণ ছোটোবেলা থেকে মিশে নেয় যে মানুষটা। মনে করেন আমি যদি একটা মানুষের সাথে মানে ছোটোবেলা থেকে, মানে ওই খাবারটা আমি পাই না বা ওই জিনিসটা আমার কাছে নিষেধ, মানে ওখানে যাওয়া নিষেধ বা ওটা ধরা নিষেধ বা ওই রাস্তা থেকে প্রবেশ নিষেধ, তো এইরকমের যদি হয়, দেখবেন কি যেসব জিনিস নিষেধ, ওই সব জিনিসের প্রতি প্রতিটা মানুষের আকর্ষণ থাকে বা প্রতিটা মানুষের কৌতূহল থাকে, ওখানে কি হতে পারে বা ওখানে কি আছে। তো না যাওয়ার ফলে তো ওটা মিশতে পারে না ওই লাইফে, 9-10-এ না মিশার ফলে, ইন্টারে না মিশার ফলে, তো ভার্সিটিতে এসে মানে মেয়েদের খুব গুরুত্ব, মানে মেয়েরা ভাবে যে ওদের কাছে, মানে যাই হোক, বড় একটা উদাহরণ দিতে চাই, আসলে দেওয়াটা ঠিক হবে না। তো ওরা ওই রকমের কিছু মনে করে তো মেয়েদের। তো এই জন্য ওদেরকে খুব এত বেশি গুরুত্ব দেয়, বন্ধুবান্ধব, টিচার বা লাইফে মা বাবার পরে তাদেরকে গুরুত্ব দেয়। আসলে তো তারা কিন্তু বউ না, ওয়াইফ, গার্লফ্রেন্ড না। তো তাদের সাথে মিশতে পছন্দ করে, মানে নিজের অনেক বড় কিছু মনে করে, আমার সাথে 2টা মেয়ের সাথে পরিচয়, ইত্যাদি ইত্যাদি, সুন্দরী মেয়েদের সাথে। তো আমি এইটা বলি, সত্যি কথা বলতে কি, মাদ্রাসার ছেলেপানের অনেক বেশি দুর্বলতা, অনেক বেশি এডিক্টেড, মানে বিশেষ করে মেয়েদের প্রতি। এবং বিশেষ করে আরও একটা স্পেসিফিকভাবে যদি বলি, হাফেজ যারা আছে, যারা হেফজোখানায় পড়ে, হাফেজ, কোরআনে হাফেজ, ওইসব ছেলেপানের তো আরও বেশি দুর্বলতা আছে মেয়েদের প্রতি। তো আসলে এটা ঠিক না, এত দুর্বলতা দিয়ে কী হয়। তো তারপরে দেখি যে ওরাই আবার বেশি কষ্ট পায় কোনো কারণে। হয়তো ওখান থেকে আবার কারোর মধ্যে, মানে ওই বন্ধুদের মধ্যে দিয়ে কারোর সাথে রিলেশন হয়ে যায়, আবার চলে যায়, আবার ওভাবে বলতে পারে না মুখ ফুটে যে রিলেশন করি, কিন্তু মনে মনে পছন্দ করে। তো এই আর কি, এত দুর্বল হওয়ার দরকার নেই। তো এগুলো হচ্ছে গিয়ে কি, মূল কথা হচ্ছে
আপনারা যেটা করেন এটা বাহির থেকে নোটিস করার মতো, হ্যাঁ। মানুষ এটা ভালো চোখে দেখে না, এটা মানুষ ভালো চোখে দেখে না, এবং মানুষ এটা ভালো বলে না যে আপনি জুব্বা, পাঞ্জাবি, টুপি, জুব্বা পরে মেয়েদের সাথে মিশেন। বাহির থেকে মানুষ বলে যে আরে হুজুররা এই জিনিসটা করতেছে, হুজুরের মানে হুজুরদের একটা বদনাম ছড়ায়। আমার কাছে এটা মনে হয়। এই জন্য বলি কি, আপনি যেটা করেন আপনাকে তো 10জন মানুষ ফলো করে বা 10জন মানুষ নোটিস করে। সেক্ষেত্রে আপনি যদি একটা কাজ করেন, সেক্ষেত্রে আপনি এমনি ন্যাচারাল পোশাক বলে মানে একটা ফাড়া পাঞ্জাবি বা টুপি ছাড়া একটু কথা বলতে পারেন, কারণ এটা পুরো মানে যারা হুজুর সমাজ আছে তাদের বদনাম হয়ে যায়। তো গতকাল রাতে এক ভাইয়ের সাথে কথা হলো যশোরের। তো উনি দেখলো যে টুপি মাথায় দিয়ে মানে পাঞ্জাবি টাঞ্জাবি পরে একটা লোক সিগারেট খাচ্ছে। তো ফলে উনি নিষেধ করছে, তার কারণে আপনি একটা মুসলিম মানুষ এই রকমের যদি সিগারেট খায়, বাহির থেকে মানুষ খারাপ বলে যে হুজুর এইরকম টুপি মুপি মাথায় দিয়া সিগারেট খাচ্ছে, বা এটা মানুষ বাহির থেকে একটু একটু অন্যরকমের ভাবে। এই জন্য বলি কি, আপনি যদি কোনো কাজ করেন ওটা ওই সুন্নতি পোশাকটা বা যেটা আপনার ওই ট্যাগটা খুলে, মানে টুপিটা খুলে, পাঞ্জাবিটা খুলে সিগারেট খাইলেও বাসা বসে খান, চিপায় গল্লিতে বসে খান, মানুষকে দেখাই খাওয়ার কোনো দরকার নেই। বাহির থেকে অন্য ধর্মের যারা আছে তারা আমাদের এইটা অন্যভাবে দেখে, হ্যাঁ। তো যে কাজ করেন করুন, কিন্তু মানুষকে সুন্নতি পোশাক বা যে পোশাকটা আছে, লেবাসটা, ওইটা যেটাকে মানুষ আপনাকে শ্রদ্ধা করে না, আপনার পোশাককে শ্রদ্ধা করে, পাঞ্জাবি টুপিকে শ্রদ্ধা করে, তো ওটা খুলে ওটা ওটা এক পাশে রেখে তারপরে সিগারেট খান, মেয়েদের সাথে রিলেশন করেন। পুরো হুজুর সমাজ, পুরো ইসলামের ভিতরে ইসলামটাকে বদনাম রটাই লাভ নাই, তাই না? এমনিতেই দেখেন না কত রকমের মুসলমানদের নিয়ে, ইসলাম নিয়ে কত ধরনের প্রোপাগান্ডা ছড়াই চলছে পুরো বিশ্বব্যাপী, হ্যাঁ। তো আমরা যার স্থান থেকে সচেতন হই, কেউ অন্যভাবে নিন না বিষয়টা। সবার সাথে চলার পথে কোনো না কোনো এক জায়গায় দেখা হয়ে যাবে। আসুন আজকের দিনটি আপনার ভালো কাটুক, আসুন মায়া ছাড়াই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আসলে ওভাবে কথা আসলে বলতে পারি না, হ্যাঁ। মানে এলোমেলো হয়ে যায়, মানে অগুছালো হয়ে যায়, হ্যাঁ। অগুছালো হয়ে যায়। এই জন্য অনেক সময় অনেক কথা অগুছালো হওয়ার ফলে আমার কথাগুলো ভালো নাও লাগতে পারে। তো আবার ক্যামেরার সামনে টুকটাক অনেক বকবক করতে পারি ক্যামেরা আসলে। আবার আগে ইন্ট্রোভার্ট টাইপ ছিলাম, এখন কীরকমের হয়েছে জানি না। তো চাই যে সমাজে ভালো একটা মেসেজ দিতে, আমার কারণে যদি ভালো কিছু ছড়ায় বা ভালো একটা মেসেজ পৌঁছে যায়, খারাপ কী তাতে, তাই না? আসুন মায়া ছড়াই, আপনার আজকের দিনটি ভালো কাটুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।